একজন বোন প্রশ্ন করেছে, আমার স্বামী পরকিয়া করে, পাশাপাশি সে একজন সমকামী। নাউজুবিল্লাহ। তারপর সে লিখেছে বেশ কয়েকটা যেটাকে বলা হয়, আমরা বলি তৃতীয় লিঙ্গ। সে লিখেছে তাদের সঙ্গে তার যৌন সম্পর্ক চলমান আছে। নাউজুবিল্লাহ। প্রায় 1.5 বছর ধরে সে এগুলো করে আসছে। নিষেধ করলে শুনে না, আবার তার মধ্যে কোনো অনুশোচনাও নেই। তারপরেও আমি তাকে প্রত্যেকবারই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি এখন চাই তার শাস্তি হোক, সে তার পাপের শাস্তি পাক। ইসলামিক বিধান ও বর্তমান সমাজ ব্যবস্থা অনুসারে এই পাপের জন্য তার কি শাস্তি পাওয়া উচিত, দয়া করে বলবেন। আমার স্বামী এই মাহফিলে উপস্থিত আছে। একজন বোন প্রশ্ন করেছে, আমার স্বামী পরকিয়া করে, পাশাপাশি সে একজন সমকামী। নাউজুবিল্লাহ। তারপর সে লিখেছে বেশ কয়েকটা যেটাকে বলা হয়, আমরা বলি তৃতীয় লিঙ্গ। সে লিখেছে তাদের সঙ্গে তার যৌন সম্পর্ক চলমান আছে। নাউজুবিল্লাহ। প্রায় 1.5 বছর ধরে সে এগুলো করে আসছে। নিষেধ করলে শুনে না, আবার তার মধ্যে কোনো অনুশোচনাও নেই। তারপরেও আমি তাকে প্রত্যেকবারই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি এখন চাই তার শাস্তি হোক, সে তার পাপের শাস্তি পাক। ইসলামিক বিধান ও বর্তমান সমাজ ব্যবস্থা অনুসারে এই পাপের জন্য তার কি শাস্তি পাওয়া উচিত, দয়া করে বলবেন। আমার স্বামী এই মাহফিলে উপস্থিত আছে। আচ্ছা, সে লিখে দিয়েছে। না না, আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। তার স্বামী উপস্থিত আছে মানে যে আপনাকে অপমান করবেন তা কিন্তু ঠিক না, কারণ আমাদের ভালোবাসা তাকে পরিবর্তন করতে পারে। পরিবর্তন করতে পারে কি পারে না? এখানে ইসলামের বিধান হচ্ছে একদম সরাসরি রজমের বিধান, পাথর মেরে তাকে হত্যা করতে হবে, এটা হচ্ছে ইসলামের বিধান। বাট আমি বিশ্বাস করি, আমার ভরসা আছে, সেই যুবক যদি এখানে থাকে, আল্লাহ তাকে হেদায়েত দান করবে। জোরে বলেন আমি। আল্লাহ তাকে তার বউয়ের মর্যাদা বোঝার তৌফিক দান করবে। আমার মনে হয় কি জানেন, একটা কথা আপনাদেরকে বলেই ফেলি, আসলে যেই যুবক বউ পাওয়ার পরেও অন্য মেয়ের সঙ্গে নিজেকে জড়ায়, এদের অনেক অনেক চরিত্রের সমস্যা আছে, অনেক সমস্যা আছে। একটা হচ্ছে একজন যুবক সিঙ্গেল, তার কেউ নাই, তার যখন একটা যৌবিক চাহিদা উঠে সে গুনাহ করবে, খুবই স্বাভাবিক, এই জন্য যে তার কাছে বউ নাই। এটা স্বাভাবিক হতে পারে, এটা হয়ে যেতে পারে যেহেতু বউ নাই। বাট যার কাছে বউ আছে, হালালভাবে উপায় আছে, তবুও সে যদি এই কাজ করে, এটার চেয়ে জঘন্য পাপ আল্লাহর জমিনে আর কিচ্ছু হতে পারে না। আর এটা কেমন কথা দেখেছেন যে হিজরার সঙ্গে এগুলো বাজে সম্পর্ক। যে পুরুষের এই সমস্ত থার্ড লিঙ্গের প্রতি আসক্তি আছে, তার ভেতরের সমস্যা, এই অন্তরের সমস্যা, এই অন্তরের সমস্যা। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ থেকে পরকিয়া মুক্ত জীবন দান করুন। সকলে পড়ে আমিন। আর আমি তার স্ত্রীকে বলবো, যদি আপনার স্বামী তওবা করে ফিরে না আসে, এলাকার ময় মুরব্বী যারা আছে, এই যে অনেক আমার সম্মানিত ব্যক্তিবর্গ আমার বাম পাশে দেখতে পাচ্ছি আমি, ওনাদেরকে অবগত করবেন, ওনারা অ্যাকশন নেবেন। যদিও তাতেও যদি সে ঠিক না হয়, তাহলে আপনাকে সর্বোচ্চ পরিমাণে অ্যাকশন নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তো সেই স্বামীকে আমার পক্ষ থেকে বিনীত আবেদন, প্রিয় ভাই, শুধরায় যান, ভালো হতে দিন লাগে না। আর মাথায় রাখবেন, আপনি খারাপ কাজ করবেন 1 বছর, আল্লাহর আপনাকে ধ্বংস করতে 1 মিনিটের বেশি লাগবে না। 1 মিনিট আল্লাহ আপনাকে শেষ করে ফেলবে। আল্লাহ প্রত্যেকটা যুবককে এই সমকামিতা থেকে, এই সমস্ত পরকীয়া থেকে হেফাজত করলেন না আমিন। আল্লাহ এই পাবনার ফরিদপুরের মাটির প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করলে সকলেই পড়া আমিন। গরমের মাঝে এই যে এতক্ষণ ধৈর্যের পরিচয় দিলেন, এটা কেউ না দেখলেও দেখছে একজন, তিনি কে?
আল্লাহ যেন এই সব কষ্টের বিনিময়ে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে, সকলে পড়া আমিন। তাহলে আমি রিপিট করি, আজকে আলোচনার সেন্ট্রাল থিম, আমি পুরস্কার দিব যে কোনো একজন যুবককে ইনশাআল্লাহ। মানি ব্যাগটা বের করে নয় বলবে হুজুর পুরস্কার মানে দিবেন আমাদেরকে। আমি আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট করব, যেই যুবক জাস্ট একবার দাঁড়িয়ে বলতে পারবে তার জন্য আমি পুরস্কার দিব। কত দিব এটা আমি বলছি না, বাট ভালো বেশি অ্যামাউন্ট দিব ইনশাআল্লাহ। আছে টাকা পয়সা আছে মানি ব্যাগে, সমস্যা নেই। আজকে আমার দিকে এবার তাকান, আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জগৎ। কিসের জগৎ? শুনি নাই, আরো জোরে, পরকালের জগৎ। মাশাআল্লাহ। আমি বলেছিলাম কবর এমন একটা জায়গা, পৃথিবীর সব মানুষ সব অস্বীকার করতে পারে, বাট কবরে ঢুকতে হবে এটাকে অস্বীকার করতে পারবে। খুবই সহজ। আমি 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলেছিলাম পরকালের জীবনে 3টা অংশ আছে। এক, বিলিভ ইন রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস করা। তার মানে হচ্ছে ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, এই দিন দিন নয়, আরো দিন আছে না নাই? সেখানে আমি বলেছিলাম যে কাফেররা বলে মৃত্যুর পরে কি এটা আদৌ সম্ভব যে আমরা আবার জীবিত হব? আচ্ছা, আপনাদের পাবনা, ফরিদপুরে, কাশীপুর, এটা তাই না? এই কবরস্থান থেকে কখনো কি কেউ উঠে চলে আসছে? কখনো হয়েছে? কাফেররা বলে কেউ তো কোনদিন ফিরে আসে নাই। তো তোমরা কেমন করে বলো যে এরপরে আর একটা জীবন আছে? বাট আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম, তোমাদেরকে আবার কবরের জীবনে জীবিত করবে একজন, তিনি কে? তাহলে 1 নাম্বার বিষয় হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস। বলেন কিসে বিশ্বাস? 1 নাম্বার। 2 হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, বিচার দিবসে বিশ্বাস করা। কি দিবস? আপনার বাঘের বাচ্চা না, জোরে বলেন কি দিবস? অনেক প্রশ্ন আমি বলেছিলাম, বাট 3টা প্রশ্নকে আমি হাইলাইট করেছি। কয়টা? 1 হচ্ছে নামাজ। 1 নাম্বার মুখস্থ করেন, পুরস্কার পাবেন কিন্তু মুখস্থ করেন। 1 নামাজ, 1 2 বলেছিলাম ঈমান। 2 নম্বরে কি? আরো জোরে, 2 নম্বরে কি? 3 নম্বরে কি বলেছিলাম? চরিত্র, ক্যারেক্টার। বলেন 3 নম্বরে কি বলেছিলাম? মাশাআল্লাহ। আর সর্বশেষ 3 নাম্বার বিষয় বলেছিলাম, হয় আমরা যাব জান্নাতে, না হয় আমরা যাব। তাহলে পরকালকে যে বিশ্বাস করে সে জান্নাতকেও বিশ্বাস করে, জাহান্নামকেও বিশ্বাস করে। তাহলে আমি এবার রিপিট করছি, জাস্ট একা একা, আপনারা কেউ বলবেন না। আজকের বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। পরকালের জীবনকে যে বিশ্বাস করবে তাকে 3টা বিষয় মাথায় রেখে চলতে হবে। 1 হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে না নাই? 2 নাম্বার হচ্ছে বিচার দিবসে বিশ্বাস করা। বিচার দিবসের প্রথম প্রশ্ন হবে অ্যাবাউট দ্য সালাহ, have you performed it or not? নামাজ কি পড়েছেন কি পড়েন নাই, এটা নিয়ে প্রশ্ন হবে। নাম্বার 2, you will be asked about your faith, ঈমান নিয়ে প্রশ্ন করা হবে। and number 3, you will be asked about your character, আপনাকে আপনার চরিত্র নিয়ে প্রশ্ন করা হবে। আর 3 নাম্বার ইস্যু ছিল সব বিচার দিবস শেষ আমরা যাব 2টা জায়গায়, হয় যাব জাহান্নামে, না হয় যাব। যে কোনো একজন যুবক এবার দাঁড়ায় দাঁড়ায় বলেন মাশাআল্লাহ। আমি প্রশ্ন করবো, সে বলবে। আপনারা ওর দিকে তাকান সবাই। আমি তোমাকে বলবো, তুমি বলবা, ঠিক আছে? বলো আজকের আলোচনার মূল বিষয়বস্তুটা কি? জোরে বলো না কেন? মাশাআল্লাহ। এই আলোচনার ভিতরে 3 বিষয় বলেছিলাম বিশ্বাস রাখতে হবে। সেই 3টা বিষয় কি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? কেউ বলবেন না, বলে টাকা আপনি দিবেন কিন্তু, খবরদার। মৃত্যুর পরে পুনরুত্থান, আর 2 নম্বরে বিচার দিবসের উপর বিশ্বাস। নামাজ প্রথম প্রশ্ন হবে। নামাজ না, একেবারে না। আগে 3 নাম্বার বিশ্বাসটা বলো। 3 নাম্বার তো আরেকটা বিষয় আছে, ওটা বলো। 3টা বিশ্বাস বলেছি। 1 হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, 2 বিচার দিবসে বিশ্বাস, 3 নাম্বার কিসে বিশ্বাস? নয় জান্নাত নয় জাহান্নাম। মাশাআল্লাহ। এবার লাস্ট প্রশ্ন, বলো আমরা যখন বিচার দিবসে উপস্থিত হব, 3টা প্রশ্ন আমি বলেছি, সেই 3টা প্রশ্ন কি কি হবে? 1 নাম্বার সালাত। মাশাআল্লাহ।
2 নম্বরে ঈমান, হ্যাঁ, আর 3 নম্বরে হচ্ছে একে চরিত্র বলবেন। চরিত্র। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জায়গা দেন, জায়গা দেন। লেট হিম কাম প্লিজ, জায়গা দেন। ওকে, আসো আসো আসো। ওর নাম কি? তোমার নাম কি? এর নাম কি? তাকবীর। এর নাম কি? আসো আসো আসো। তোমার একটু ভাইরাল করে দিয়ে আসো। গান ভাইরাল করে দেন। খুব ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওর নাম কি? শাকিবুল ইসলামকে আল্লাহ নেখায়া দান করুন। ওর নামে হ্যাঁ, ও আছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিয়ে করে ফেলছো? এই বুড়েরা বিয়ে করতে পারে না, আমরা বিয়ে করতে পারি না, তুমি বিয়ে করে ফেলছো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখন কথা হচ্ছে এ যেহেতু উত্তর দিয়েছে, একে পুরস্কার বেশি আমি এই জন্য দিব, কারণ যেই পরিবেশ আর যে মাইক, আলোচনা বোঝা খুবই মুশকিল ছিল, তবুও যে সে উত্তর দিয়েছে, এই জন্য আমি গরিব মানুষ ভাই, যা আছে আমি দেওয়ার ট্রাই করছি। খুবই সুন্দর একটা উত্তর তুমি দিয়েছো। আমি ওকে 1,500 টাকা দিলাম, আল্লাহকে কবুল করো, সকলে পড়া আমিন। অনেক দোয়া, আল্লাহকে দিনের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমরা যারা এই কথাগুলো শুনেছি, আল্লাহ সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে কিছু প্রশ্ন আসছে, যদি অনুমতি দেন তাহলে পড়বো, না হয় দোয়া করবো, কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, আমি পড়তেছি। প্রশ্ন দিয়েছে, লিখন নামে আমার একটা বন্ধু ভার্সিটিতে প্রেম করে। এটা কি প্রশ্ন রে? বদমাইশ। আচ্ছা, একটা মেয়ের সাথে সে প্রেম করে। আমি বন্ধুকে বললাম ইসলামে প্রেম করা হারাম। সে আমাকে উত্তর দিল পবিত্র প্রেম করা ইসলামে নাকি বৈধ আছে। তো আমার প্রশ্ন হলো, এই বিষয়ে কোরআন কি বলে? এই পবিত্র প্রেম মানে কি রে? এটা তো আমি জানি না ভাই। মাথায় রাখবেন, বিফোর গেট ম্যারিড ইউ ক্যানট গেট ইনভলভ ইয়োরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ। বিয়ের আগে কোনো প্রেম পবিত্র প্রেম হতে পারে না। হুদায় একখান মাইরে তুমি বিশ্বাস করে ফেলছো মনে হয়। শোনেন, বিয়ের আগে কোনো প্রেম জায়েজ নেই। যেই প্রেম আপনি করবেন বিয়ের পরে আপনার বইয়ের সঙ্গে করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আর তুই বন্ধুকে বেশি একটা বুঝাস না ভাই, ব্রেন অলরেডি ওয়াশ হয়ে গেছে। ওরে লাঠি দিয়ে পিটানো ছাড়া কোনো উপায় আমার কাছে নাই মনে হচ্ছে। অনেক যুবক দেখবেন একটা নষ্ট মেয়ের প্রেমে পড়ে। তা আমরা যারা বন্ধু বান্ধব আছি, আমরা তো কল্যাণকামী, তাই না? কল্যাণকামী না আমরা? আমরা বলি যে ভাই তুই যাস না, ওইদিকে আগাস না। আব্বা আম্মা হাতে পায়ে ধরে বলে আমার এই দাঁড়িয়ে লাগবে। এই আসলে এরকম ছেলেপেলে আছে না? বাপের জীবনটা নষ্ট করে, এলাকার ভিতরে সম্মান নষ্ট করে দেয়, ঠিক না বলে? আবার অনেক মেয়ে আছে দেখবেন, বিয়ে করবে একজনকে, প্রেম করবে আরেকজনের সঙ্গে। এরকম বাটপাই মার্কার লোক আছে না নাই? তো তোমার বন্ধুকে আমার এই ওয়াজটা, যেহেতু তুমি প্রশ্ন করেছো, একটু শোনায় দিও। আশা করছি তোমার বন্ধু আমার কথা বুঝতে পারবে ইনশাআল্লাহ।